তো বন্ধুগণ, তোমাদের আজ যে কাহিনীটা আজকে শোনাতে চলেছি সেটা হলো দুইজন মাছ ধরার কাহিনী। এই দুইজন প্রতি বছরই সাল ধরে এই অরুণাচল প্রদেশের আলো সিটিতে সিওম রিভারের পাশে মাছ ধরে। শীত কি, বর্ষা কি, আর গরম কি, সারা জীবন এখানে এরা 24 ঘন্টা মাছ ধরতে থাকে। আমি আজকে এইখানেই এসেছি আর তোমাদেরকে দেখাবো এদের জীবনে কতটা কষ্ট করে এরা মাছ ধরে, আর সেই মাছ আমরা বাজার থেকে কিনে খাই। তো আমি এখন একদম এই ভাইদের সাথে মাছ ধরতে চলে এসেছি। আজকের জীবনে আমিও এক্সপিরিয়েন্স করব পাহাড়ি এলাকাতে যে নদী হয় সেইখানে মাত্র হাঁটুর নিচে জল, 1 ফুট থেকে 2 ফুট, তাতেই লোক কীভাবে মাছ ধরে। তো নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি 3 ভাই মিলে, আর আজকে এক্সপিরিয়েন্স নেব কীভাবে মাছ ধরে। সত্যিকারের এদের জীবনে একটা আলাদাই একটা গল্প আছে, কারণ ফ্যামিলি ছেড়ে শুধুমাত্র এই নদীর তীরে একটা কুঁড়ে ঘর করে এই সারা জীবন এরা কাটিয়ে দেয়। না এদের কোনো রকম এক্সপেকটেশন, না কোনো আলাদা কোনো রকম চাহিদা, শুধুই মাত্র তাদের জীবনযাত্রা কাটিয়ে নেওয়ার জন্য এই সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। চলো আজকে তোমাদেরকে দেখাই। এখন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, মাছ ধরা চালু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাবো এখানকার মাছ কীরকম। তোমরা এখন দেখতেই পারছো প্রায় মাছ ধরা শেষ হয়ে গিয়েছে, আর এখন মাছ ছাড়ানোর পালা। কিছু মাছ দেখতে পাচ্ছ, এই ধরনের মাছগুলো সাধারণত তোমরা পাহাড়ি এলাকাতেই দেখতে পাবে, কারণ এটা পাহাড়ি নদীতেই হয় এগুলো। তো চলো ধীরে ধীরে আমরা আগে এগোতে থাকবো। এখন প্রায় আমরা বাসাতে চলে এসেছি। 1 ব্যাগের মাছ আছে, বাট মাছ আজকে অতটা বেশি পড়েনি, কারণ এখন ঠান্ডার সিজন, সেই জন্য। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, আর আপনারা কোথা থেকে দেখছেন তাও জানিয়ে দেন। बच्चा है, 3 बच्चा डॉलर पे इनका है 2 बेटी। तो इसमें आपका कैसे संसार चल जाता? हाँ, इसी का कमाई से कमाई से चलते ना? हाँ, मिल जाता है। हाँ। 10 किलो 15 किलो अभी तो पर डे 10 केजी ठंडा सीजन में कम। अच्छा, कम हो रहा है। 100 किलो। हाँ, जल नहीं है, पानी नहीं है इसमें। जल कमती हो गया पानी वाला में। अच्छा अच्छा अच्छा, ये माल कम तो नहीं है। ये भी বাঙালি है দাদা। हाँ, দাদা কেমন আছো? ভালো আছে দাদা। তোমার বাড়ি কোথায়? বুঝলাম। আচ্ছা, তো কতদিন এখানে? হইলো 2 মাস। হ্যাঁ, বাহ। কে ফোন কিনেছে নতুন? ফোন দুজনে লইছি, দেওয়ালি অফার। এখানে মোটো জি, বাহ, খুব ভালো। ও এই ফোনটা? এই ফোনটা দুজনে একই লইছি। আচ্ছা আচ্ছা, কত করে নিয়ে এলো? এটা 12,000 আছে 12,000। দামটা। হ্যাঁ। 9,000 করে নিছে। ও ভালো, ভালো লাগে এরকম মাঝে মাঝে আমরা যখন বাইরে বেরোই ট্রেন নিয়ে সবার সাথে দেখা হয়। হ্যাঁ, রান্না বান্না করছে। ডিউটি কি? আমাদের কোনো ডিউটি নেই, ঘুরতে এসেছি আমরা এখন 1 মাসের জন্য। অরুণাচলে ঘুরতে এসেছি। কাজ কাম এমনি ওই জামা কাপড়ের আমাদের ব্যবসা, আর আমরা একটু ওই ভিডিও বানাই, ইউটিউবে ছাড়ি, দেখার জন্য এইগুলো নিয়ে কাজ। আচ্ছা, তো তোমরা বানি ফেলছো, আমার জন্য আবার বানাবে তুমি? হইব তো, এখানেই হয়ে যাবে। বোতল দুটো এটা লো। কি লাগে না আপনারা টাইটেল দাদা? আমাদের টাইটেল আমরা জানা, আমরা কলকাতার লোক। হিন্দু হিন্দু হিন্দু। আচ্ছা, ছোট জাল, এটা ট্যাংরার মতন এগুলো না? হ্যাঁ, ট্যাংরা না এটা। ট্যাংরা না এগুলা? বুদনা কয়, কলা গেছে।
একটা বড় মাছের মতন এইটা পড়ে। হ্যাঁ। এটা কিন্তু অ্যাকচুয়ালি রুই নয়, এটা হচ্ছে এই পাহাড়ি এলাকার একটা মাছ। এটা রোগের মতনই আর রুইয়ের মতনই এটা। এইটাই পাওয়া যায় বেশি বড় সাইজের। এটা এই আধা কেজি 700 গ্রাম 700 গ্রামের উপর পাওয়া যায়। ওখানে জল কম হয়ে গেছে। তো বন্ধুগণ, আমি এখন আছি আলো সিটিতে। ওই আলো সিটির ঠিক নিচের দিকে কালকে তোমরা রাত্রে দেখেছো বা বিকেলের দিকে আমি রিভার সাইডে এসেছিলাম। তো ওইখানে কি হয়েছে, একটা সাইডে আমি বলেছিলাম না যে আমি এখানে আজকে ক্যাম্প করে থাকবো। তারপর ওখানকারই লোকাল লোক বলছে ওই যে বাঁশের ব্রিজটা ছিল, বাঁশের ব্রিজ ক্রস করে এসে এই আইল্যান্ডটার মধ্যে আমি আছি। এটা পুরো কিন্তু আইল্যান্ড একটা। সামনে ওইদিকে একটা রিভার আছে, আবার ঠিক এইদিকে একটা রিভার আছে, ঠিক আছে। তার মাঝখানে এই আইল্যান্ডটা মোটামুটি 500 মিটার জুড়ে আইল্যান্ড আছে। কালকে আমি এখানে এসেছিলাম, বাট ভাবছিলাম এটা পুরো জঙ্গল হবে। তারপর এখানকার দেখলাম দুজন যারা মাছ ধরে এখানকার এই নদীতে, তারা এখানে আছে। এনারা বাঙালি, তোমার হচ্ছে এ থেকে এসেছে, আসাম থেকে। এনারা 6 মাস থাকে এখানে, আবার 6 মাস বাড়িতে চলে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর এইখানটা। আর ওই পারটাও তোমার হচ্ছে লোকালিটি আছে, এখানে চাষবাস করা হয় ওই পাহাড়ের ওদিকটা থেকে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, আর সিটিটা তোমার ঠিক ওদিকটাতে আসবে, ওই যে সামনে দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখিয়েছি। আর এনারা এখানে 6 মাস থাকেন, এখানে মাছ ধরে। আর তোমরা দুজনই থাকো না? দুজনই। আচ্ছা আচ্ছা, মাছুরের মালিক আছে। আচ্ছা আচ্ছা। তো আমি একদম রিভার সাইডে চলে এসেছি, ঠিক আছে। তো রিভার সাইডে, এই রিভারের সাইডে কালকেও এসেছিলাম। আর আমি যে আইল্যান্ডটা আছি, এটা পুরো একটা আইল্যান্ড, বুঝতে পেরেছো? এটা চারধার দিকে তোমার হচ্ছে নদী আছে। এদিক দিয়ে একটা নদী চলে গিয়েছে, আর ওই সাইড দিয়ে একটা নদী চলে গিয়েছে। মাঝখানটায় প্রায় 500 মিটার হবে এরকম একটা আইল্যান্ড আছে। এই আইল্যান্ডের মধ্যেই আমি কালকে ক্যাম্পিং করেছি। খুব সুন্দর, কোনো রকম কোনো সমস্যা নেই। শুধু হালকা দু একটা পাখি ডেকেছে, খুব ভালো লেগেছে যে কতদিন পর অরুণাচলে তোমার হচ্ছে পাখির ডাক দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। আর এখানে দুজন ভাই তোমার হচ্ছে মাছ ধরে এই নদীতে। ওই যে দেখছো ক্যাম্প করে লাগানো আছে ছাউনিতে। তো ওনারা এইখানে এই নদী থেকে মাছ ধরে আর বিক্রি করে এখানে। এরা 6 মাস এখানে থাকে, 6 মাস আবার বাড়ি চলে যায়। তো চলো, আমি এখন ক্যাম্পের টেন্টের কাছে যাব, গিয়ে খাবার দাবার বানাবো। আজকে কিছু এডিটিং করবো, এখানে আজকে থাকবো। বিকেলের দিকে আমি আপনাদেরকে এতে নিয়ে যাব, সিটিতে নিয়ে যাব ঘুরতে। আবার রাত্রে ঠিক ব্যাক করবো এই সিটি ক্যাম্পকে আন্দার, ঠিক আছে। তো চলো। তো কালকে আমি এইখানেই ট্রেন লাগিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এইটা হচ্ছে পুরোটা একটা আইল্যান্ড। এই যে এইদিকে রিভার সাইড, এদিকে রিভার সাইড, এই দেখেছো আমার আইল্যান্ড। এই তোমার হচ্ছে টেন্ট, এর মধ্যেই আমার খাওয়া দাওয়া শোয়া সব কিছু। আর সামনে দুজন মাছুরা ভাই পেয়েছি, ঠিক আছে। তো ওনারা ওখান থেকে মাছ টাছ ধরেছে, দেখালো আমাকে, আর তোমাদেরকেও দেখালাম। চলো এখন খাবার দাবার বানাই, তারপর ধীরে ধীরে আমি একটু এডিটিং করব আজকে। তারপর এখান থেকে আমি এতে যাব, সিটিতে ঘুরতে যাব, ঠিক আছে। এই ভাই একজন আসছে, কিছু হয়তো বলবে বলে। তো বন্ধুগণ, আমি রেডি হয়ে গিয়েছি। কোথায় যাওয়ার জন্য জানেন? আজকে এই দাদাদের সাথে মাছ ধরতে যাব। ওনারা জাল প্যাক করছে এই নদীতে। ওখানটায় সামনের দিকটা মোড় আছে একটা, ওইখানে ওনারা জাল পাতবে। আমি ওনাদের সাথে যাব। সেটা অন্ধকার হয়ে যাবে, তবু তোমাদেরকে লাইটে আস্তে আস্তে দেখাবো যদি মাছ পড়ে, ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়েছি, আর আমার টেন্টটা লাগানো আছে ওইখানে। থাক, কিছু অসুবিধা হবে না। এখানকার মানুষজন
বিশ্বাস করি যে চুরি টুরি কিছু করবে না, কিছুই নেই, শুধুমাত্র জামা কাপড়ের আর হচ্ছে স্লিপিং ব্যাগটা আছে, আর আমার ল্যাপটপের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি সঙ্গে। ঠিক আছে, তো চলো যাই, আজকে দেখাই তোমাদের রিভার, মানে পাহাড়ি এলাকা তো রিভারে মাছ থাকে, তোমাদের সকালবেলা ভিডিওতে দেখেছো আগের একটু আগে, তো এখানে কীভাবে মাছ ধরে সেটা তোমাদেরকে দেখাবো। চলো, তো দাদারা রেডি হয়ে পড়েছে, এই দেখো জাল, আর আমু এখন দাদার সাথে যাব। চলো, তো মাছ ধরবো আজকে, দেখাবো তোমাদেরকে কীভাবে পাহাড়ি এলাকার যে নদীতে মাছ ধরা হয়, আমি আগে কখনো দেখিনি, সত্যি বলছি। অনেকে ছিপ দিয়ে, এখানে ছিপ দিয়ে পড়ে মাছ, ও আচ্ছা, ছিপ দিয়ে বর্ষার সিজনে মারে। এখন জল কমে গেছে। তো আমি একদম দাদাদের সাথে একদম নৌকার সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ছোট্ট একটা নৌকা, এটার মাধ্যমেই দাদারা এই নদীতে মাছ ধরে। আর এক দাদা এসে গেছে, ওই দেখো আর এক দাদা আসছে। ঠিক আছে, খুবই সুন্দর। তোমরা এইদিকে যাবে না এইদিকে যাবে? ওইদিকে যাবে, ওই দিক থেকে জাল ফেলি ফেলি আসবে। এই রিভারটার নাম সুমো রিভার, সিমো রিভার। জুতা এখানেই থাকবে? জুতা ফেলি রেখে যাবে এখানে? আচ্ছা থাক তাহলে। এটা খুবই ছোট নৌকা, তার জন্য এর মধ্যে অনেক সময় জল ঢুকে যায়, কারণ অনেকক্ষণ ধরে এটা আছে, প্রায় 24 ঘন্টা। তার জন্য এই ভিতরের যে জলটা ঢুকে যায়, জলটাকে বাইরে বার করে দেবে, তারপর নৌকাটা অনেকটা হালকা হয়ে যাবে, কারণ অনেকটাই জল ঢুকে গিয়েছে। তারপর আমরা ওদিক থেকে ওইদিক ভাবে আগে যাব, ওখানে সামনে একটা মোহনা আছে ক্রসিং, ওইখানে মাছ ধরতে যাব। চলো, हाँ मिलेगा मिलेगा। মাছই লাগে, সাইজ ছোট বড় এগুলোই লাগে।
আর নাই না? না তো বন্ধুগণ, তোমরা দেখছো এখানে কত বড় বড় তোমার স্টোর আছে, প্লাস হচ্ছে এখানে সমস্ত ব্র্যান্ডের আইটেমও পাওয়া যায়। অরুণাচলে যে সমস্ত সিটিগুলো তোমাকে দেখাচ্ছি সেগুলো মনে হয় ছোট ছোট সিটি, বাট এগুলো খুবই বড় সিটি। ভাই সুমো কাউন্টার कहाँ पे? আচ্ছা ये सब সুমো কাউন্টার। আচ্ছা আচ্ছা, তো দেখে মনে হবে না যে তোমার, বা গুগলে ম্যাপ সার্চ করলে পুরো পাহাড় পাহাড় দেখাবে, বা এর মধ্যে ছোট ছোট সমস্ত তোমার এও পাবে, সিটি পাবে যেগুলো খুবই মডারেট। আমি ভাবতে পারিনি যে আলো এতটা মডারেট হবে, বুঝতে পারছো? এখন বুঝতে পারছি যে সত্যিকারের আলো কতটা মডারেট। রাস্তাঘাট, দোকান, সব কিছু এদের এখানে প্রত্যেকটা সিটিতে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যাবে। এই দেখো, সব যে এখানে কনস্ট্রাকশানের মানে রং আর हार्डवेयर मटेरियल এই সমস্ত দোকান বেশি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি যে সুমো কাউন্টারটা আমি খুঁজছি, এক সুমো কাউন্টার আপকা ওই দিকটাতে আছে। আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করব যে মেচুকা যাওয়ার প্রাইস কত আর কখন ছাড়ে। অ্যাকচুয়ালি এখান থেকে সারা বাস যায় না, এই একটা বড় সমস্যা। এইরকম পাওয়া যাচ্ছে। ये 2 बार 4-5 बार डाल दिए। আমরা আড়াই আঙ্গুলা দিয়ে আজকে কয়টা হানি মারলাম, 2 কেজি হানি পাইছি।